বিশ্বকাপের শেষ ১৬ এবার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশর। দুই দলই রাউন্ড অফ 32-এ কঠিন পরীক্ষা উতরে জায়গা করে নিয়েছে এই ম্যাচে। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করা হচ্ছে। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় ৩-২ ব্যবধানের জয় নিয়ে শেষ ১৬ নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচটিতে দুবার সমতায় ফিরেছিল প্রতিপক্ষ, শেষ পর্যন্ত আত্মঘাতী গোলেই জয়ের দেখা পায় লিওনেল স্কালোনির দল। অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ সমতার পর টাই ব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ জিতে শেষ ১৬-এ ওঠে মিশর। তবে কঠিন লড়াইয়ের পর দুই দলই কিছুটা ক্লান্ত। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি স্বীকার করেন দলের অনেক জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। সাবেক ফরোয়ার্ডার সার্জিও আগুয়েরো মনে করেন মিশরের শারীরিক সক্ষমতা ও দ্রুত পাল্টা আক্রমণ আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে মিশরের ভরসা অধিনায়ক মোহাম্মদ সালাহ। হ্যামস্ট্রিং সমস্যার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ম্যাচ খেলেছেন এবং টাই ব্রেকারেও গোল করেছেন। কোচ হোসাম হাসান বিশ্বাস করেন আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে তার দল আরও একটি চমক দেখাতে সক্ষম। আর্জেন্টিনা ও মিশর সিনিয়র পর্যায়ে খুব বেশি মুখোমুখি হয়নি। দুই দলের একমাত্র প্রতিযোগিতামূলক সাক্ষাৎ হয়েছিল ২০০৮ বেইজিং অলিম্পিকে, যেখানে ২-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে এবারই প্রথম দেখা হচ্ছে দুই দলের। পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও নকআউট পর্বে মিশরের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং সালার নেতৃত্বে পাল্টা আক্রমণ ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড বা কলম্বিয়ার মুখোমুখি হবে।